বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার সামনে নির্বাচনের রুটম্যাপ বা সময় নিয়ে তাদের মধ্যে বৈঠকে এ তর্ক হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। আজ মঙ্গলবার ৩রা জুন বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয়। গতকাল সোমবার ২রা জুন এই আলোচনা শুরু হয়। সূত্র জানায়, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টার বক্তব্য দেন। পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন। তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি ৩১শে ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে অন্তর্বর্তী সরকারে জানান। সালাউদ্দিন বলেন, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ৩১শে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। সালাউদ্দিনের এই বক্তব্যের পক্ষেতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই। তারা ভারতের সুরে নির্বাচনের কথা বলছে। সঙ্গে সঙ্গে একথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। এ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদের নির্বৃত করেন। বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার, বিশেষ করে নির্বাচনী সংস্কার, সেগুলো চিহ্নিত করে সমন্বিত ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। আগে ভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়া বিঘ্ন ঘটতে পারে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।